আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, ভিডিওটার বিষয় হচ্ছে পর্তুগালে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল। আমি এটা পর্তুগালের যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা পর্তুগাল জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ আপনি এখানে আনস্কিলড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে দেখবো আমরা জব স্যামারিতে কি কি আছে। তো দেখতে পাচ্ছি জব টাইটেল আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ আপনাকে কোনো স্কিল জানতে হবে না এই জবে অ্যাপ্লিকেশন করার জন্য। আপনি আনস্কিলড ওয়ার্কার হিসাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি আমরা লোকেশন লোকেশন দেখতে পাচ্ছি পর্তুগাল। তো ডান পাশে দেখতে পাচ্ছি কিছু সিটির নাম তারা এখানে দেওয়া আছে, অথবা কিছু শহরের নাম দেওয়া আছে। এই শহরগুলোতে মূলত আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে, এই শহরগুলোতে তাদের লোকজন নিয়োগ দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে এখানে 21,765 জন লোকজন এখানে লাগবে। এরপর দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানি এই জনবলগুলো নিয়োগ দিবে। তো দেখতে পাচ্ছি আমরা কতগুলো কোম্পানি, আমি সবগুলো আর বলছি না, আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কতগুলো কোম্পানি আছে, এরাই মূলত 21,765 জন লোক বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কাজের জন্য তারা নিবে। এরপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কি ধরনের অ্যাপ্লিকেন্ট হতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লিক্যান্ট অথবা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো এটা আপনার ফুল টাইমও হতে পারে, অথবা সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে। এরপর দেখতে পাচ্ছি ভিসা সাপোর্টের যে বিষয়টা, সেটা আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন তারা এখানে মেনশন করে দিয়েছে যে এমপ্লয়ার সাপোর্টেড সিজনাল অর ওয়ার্ক পারমিট ভিসা, অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে সম্পূর্ণ ভিসা সাপোর্টটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে। ওকে। তো এখন আমরা দেখব কি কি ভাষাগত দক্ষতা লাগবে। দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে এখানে কি কি ভাষা জানলে আপনি পর্তুগাল গিয়ে জব করতে পারবেন। তো দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে, অথবা বেসিক পর্তুগিজ ভাষা, পর্তুগালের যে অফিসিয়াল ভাষা পর্তুগিজ ভাষা, সেটা যদি আপনি জানেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনি যদি বেসিক লেভেলে ইংলিশটা জানেন কমিউনিকেশন করার জন্য, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে। তো এখন আমরা দেখব স্যালারির বিষয়টা, অর্থাৎ আপনাকে তারা কত স্যালারি দিবে। তো দেখতে পাচ্ছি এখানে মিনিমাম আপনাকে 1,000 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে 1,600 ইউরো প্রতি মাসে দেওয়া হবে। তো এটা যদি আমরা বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি, আহ, ইউরো টু বিডিটি দিয়ে, তো দেখতে পাচ্ছি আমরা 1 ইউরো সমান যদি 142 টাকা করে হয়, তো আপনার মিনিমাম স্যালারি যেটা হবে সেটা 1,000 ইউরো। 1,000 ইউরো এটা হবে আপনার মিনিমাম স্যালারি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1,42,470 টাকা এটা হবে আপনার মিনিমাম স্যালারি, এবং আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হবে $1,600। তো সেটাও যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তো দেখতে পাচ্ছি 1,600 এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি। তো দেখতে পাচ্ছি 2,27,952 টাকা। তো এটার মানে হচ্ছে আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে 1,000 ইউরো, এবং ম্যাক্সিমাম স্যালারি দেওয়া হবে আপনাকে 1,600 ইউরো। অর্থাৎ আপনাকে তারা প্রথমে যখন নিয়োগ দিবে, প্রথমে আপনাকে আপনার ন্যূনতম যে বেতন সেটা দিবে, আর এই বেতন যেটা আছে
এটা হচ্ছে ম্যাক্সিমাম বেতন, প্রায় 1600 ইউরো। এটা আপনাকে তখনই দিবে যখন আপনার কাজের ধরন বা আপনার কাজে প্রমোশন হবে অথবা পদোন্নতি হবে অথবা আপনার কাজের পারফরমেন্স ভালো হলে। তো এটা আসলে ব্যক্তি ভেদে কাজের উপর ডিপেন্ড করে। কারো ক্ষেত্রে এটা 6 মাসও লাগতে পারে, কারো ক্ষেত্রে 1 বছর 2 বছরও লেগে যায়। তো সম্পূর্ণ এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু কাজের উপরে ফোকাস দিতে পারছেন, কতটুকু ভালোভাবে কাজ করতে পারতেছেন। আপনার পারফরমেন্স অনুযায়ী আপনি সর্বোচ্চ স্যালারিটা পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি স্যালারি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনার মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির বিষয়টা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে একটা অপশন দেখাচ্ছে রিলিভেন্ট কোম্পানিস, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে এখানে যে নিচে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে তাদের লোকজন লাগবে এবং কি কাজের জন্য লোকজন লাগবে সেটাও বাম পাশে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অপশনে এগুলো দেওয়া আছে। তো প্রথমে যদি আমরা দেখি, প্রথমে কোম্পানি হচ্ছে এগুলো, এই কোম্পানিগুলোতে আপনার আহ, এই কাজের জন্য লোক লাগবে। দেখতে পাচ্ছেন প্যাকিং এর যে কাজগুলো আছে, লেবেলিং এর যে কাজগুলো আছে অ্যান্ড প্রসেসিং ফুড আইটেমস ইন ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তারপরে দেখতে পাচ্ছি ক্লিনিং ফ্যাসিলিটি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স, অর্থাৎ আপনি ক্লিনিং এর জবও করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। 3 নম্বরে দেখতে পাচ্ছি কিচেন হেল্পারের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, ডিশ ওয়াশিং এর কাজ আছে এখানে এবং হাউস কিপিং এর যে জব সেগুলো করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ কৃষি কাজও এখানে করতে পারেন, হারভেস্টিং ফ্রুটস, অলিভস, টমেটোস, গ্রেপস, এই কাজগুলো এখানে করতে পারবেন আপনি ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো নাম্বার 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা লোডিং আনলোডিং এর কাজ আছে এখানে অ্যান্ড লজিস্টিক্স অ্যাসিস্ট্যান্টে কাজ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন সাইটেও কাজ করতে পারবেন অ্যাজ এ লেবার হিসাবে অ্যান্ড সাপোর্টার হিসাবেও কাজ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি গ্রিন হাউস লেবার অ্যান্ড ইরিগ্রেশন ওয়ার্ক। তারপরে দেখতে পাচ্ছি সর্বশেষ 8 নম্বরে সাপোর্ট রোলস ইন ফুড প্রিপারেশন অ্যান্ড প্যাকেজিং ইউনিটস, এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কাজের জন্য লোকজন লাগবে। তো এরপরে আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে কি কি ধরনের রিকোয়ারমেন্টস থাকা লাগবে অথবা এই জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া অথবা কি কি শর্ত আপনাকে মানতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি আপনার বয়স সীমা দিয়ে দিয়েছে এখানে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 50 বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা ফিজিক্যালি ফিট ফর অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক। তো এটার মানে হচ্ছে আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো ম্যানুয়াল ওয়ার্কের জন্য। তারপরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশ অর পর্তুগিজ, অর্থাৎ আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে অথবা বেসিক পর্তুগিজ ভাষা যেটা আছে সেটা জানতে হবে। তো 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি ওপেন টু রিলোকেটিং উইথিন পর্তুগাল, অর্থাৎ পর্তুগালে আপনাকে যে কোনো লোকেশনে আপনাকে কাজ করতে হবে। তারা প্রথম দিকে কয়েকটা সিটির নাম দিয়েছে দেখতে পেরেছেন আশা করি, ওই সিটিগুলোতে যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে। সেজন্য আপনার মেন্টালি যে প্রিপারেশন সেটা এখন থেকে নিয়ে রাখতে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন 5 নম্বরে নো সিরিয়াস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার যে পুলিশ ভেরিফিকেশন যেটা পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা আপনার প্রয়োজন হবে। এই 5টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজে পর্তুগাল গিয়ে জব করতে পারবেন। এরপরে দেখবো আমরা জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি জব বেনিফিটস হিসেবে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন। তো 1 নম্বরে দেখতে পাচ্ছি মান্থলি স্যালারি আপনাকে দেওয়া হবে 1000 ইউরো থেকে সর্বোচ্চ 1600 ইউরো, এটাও আমরা আলোচনা করেছি ভিডিওর প্রথম দিকে। তো আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না, আমি আর দ্বিতীয়বার বলছি না। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্পন্সর্ড পর্তুগাল ওয়ার্ক সিজনাল ভিসা, এটাও আমরা আলোচনা করেছিলাম। এটার মানে হচ্ছে আপনাকে ভিসা সাপোর্টটা কোম্পানি থেকে দেওয়া হবে
3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক অ্যাকোমোডেশন অ্যান্ড ইনিশিয়াল ট্রান্সপোর্টেশন সাপোর্ট, অর্থাৎ আপনাকে থাকা খাওয়ার যে বিষয়টা এবং আপনার যাতায়াতের যে খরচটা সেগুলো আপনার কোম্পানি থেকে তারা ব্যবস্থা করে দিবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা পর্তুগিজ হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড লেবার প্রোটেকশনস, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি পেইড লিভ, সেফ ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড লিগ্যাল এমপ্লয়মেন্ট রাইটস। অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে পর্তুগিজ সরকারের যে আইন অথবা নীতিমালা আছে সে আইন অথবা নীতিমালা অনুযায়ী আপনি এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমার যদি কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।